নমস্কার, আমি জ্যোতিষ তীব্রকানন্দী। আজকে আলোচনা করব মূলত লটারি নিয়ে। এর আগেও বহুবার বলেছি, আবারও বলি, 5টা সংখ্যা যখন দিই, বহু মানুষের রিকোয়েস্ট, বিগত আমাকে 5টা সংখ্যা তৈরি করে দেন, আমি ওই নাম্বারটা গিয়ে কাটবো। কিন্তু আমি বলছি শুধু ওই নাম্বার কাটবেন না, ওই ব্যাকরে অন্য নাম্বারগুলো গুরুত্ব দেবে। এই নাম্বারটা তো কাটবেনই। যেমন এখানে একটা সুন্দর করে নাম্বার দিয়েছি, কি 2 ব্যাকে 27800। দুইটা কি চাঁদ, তাহলে ফাটকা লাকি নাম্বার কি আপনার 2? জানেন না। চাঁদ কোথায় আছে দেখে নিন, আর আপনার ডেট অফ বার্থে যোগ করুন। ডেট অফ বার্থ যোগ করলে একটা আসবে, দেখুন 2 কিনা। আর আপনার নামে স্পেলিং যোগ করুন, দেখুন 2 কিনা। এর কোনো একটা সোর্স যদি 2 থাকে, তাহলে আপনি ব্যাকে 2 বসান, কিন্তু এর মধ্যে কোনোটাই আপনার 2 নয়, তাহলে এটা আপনার জন্য প্রযোজ্য না। প্লাস চাঁদ কোথায় আছে? বৃষতে রয়েছে, 3 নম্বর নক্ষত্রে, তাহলে খুব ভালো। কর্কটে রয়েছে, তাহলে খুব ভালো। বৃশ্চিকে আছে, খুব খারাপ, তাহলে এটা আপনার জন্য নয়। দেখে নিন। এবার এই টোটালটাকে যোগ করে দিন। তার পাশে আছেটা কি? 7 আর 8, 8 আর 7 15, 15 মানে 5 আর 1 6, 6 মানে এর সঙ্গে 2 এর সঙ্গে যোগ করে 8। 8 কার সংখ্যা? শনি মহারাজের সংখ্যা। তাহলে কোথা থেকে খুঁজবো? চাঁদ থেকে। চাঁদ মানে রাশি, ধরে নিন কর্কট রাশি। কর্কট রাশির কোথায় শনি রয়েছে? শনি কি আপনার চতুর্থে রয়েছে? চতুর্থে কোথায়? তুলাতে। 100% এই ফাটকা লাকি নাম্বারে আপনার জীবনযাত্রার মান বদলে দেবে। এই রাতারাতি গরিবরা অনেক সময় বড়লোক হয়ে যায়, এই অনিচ্ছা সত্ত্বেও একটা টিট কেটেছে, নাম্বার বোঝে না, ফার্স্ট প্রাইজ পেয়ে গেছে। এই ধরনের কানেকশন তাদের প্রাইজ পেতে সাহায্য করে। বহু মানুষের কর্কট রাশি রয়েছে, বহু মানুষের 4th হাউসে শনি রয়েছে, কিন্তু এই কর্কট রাশি যদি মকরে শনি থাকে, এই পজিটিভ ফল আপনি লাভ করবেন না। এটাই যদি আপনার বৃশ্চিকে থাকে, মঙ্গলের ক্ষেত্রে ভালো না তো শনি। এটাই যদি আপনার মেষে গিয়ে থাকে, ফল দেবে না। আর এরপর কোথায় দেবে? যদি আপনার মকরে থাকে, ধরুন একটা রাশি দিয়ে বোঝাচ্ছি, কর্কট রাশি আপনার মকরে রয়েছে, ইয়েতে রয়েছে, মিনে রয়েছে শনি, ওয়েল অ্যান্ড গুড। মিথুনে রয়েছে আপনার শনি, দারুণ। কিন্তু সব থেকে বেশি ভালো যদি 4th হাউসে আপনার থাকে, অর্থাৎ যদি তুলাতে থাকে, তাহলে এই ফাটকা লাকি নাম্বার 2 ব্যাকে 7800। এইবার এটাকে তো দেখলেন, যোগ করলাম। আবার বাদিক কী আছে? 2। ডান দিকে 0, 0 মানে রবি, 1 মানেও রবি, ওটাকে বৈশাখ মাস ধরায়। 1টা যেমন ওভারঅল রবির, আর 0 হচ্ছে বৈশাখ মাসে 10 তারিখের মধ্যে যাদের জন্ম, রবি খুব ভালো, তাদের জন্য 0টার গুরুত্ব দেওয়া হয়। ফাটকা লাকির মতো তখন 0টাকেও করি। রাইট সাইডে সব মিত্র দেখুন, তাহলে 2 মিত্র, যোগফল মিত্র, রাইট সাইডেও মিত্র। কেন? চাঁদের মিত্র রবি, রবি মঙ্গল বৃহস্পতি, এগুলো সব তো চাঁদের মিত্র। তাই এইভাবে কিন্তু ক্যালকুলেশন করেই এগুলোকে সাজানো হয়। আর সবার শেষ কথা হচ্ছে ভাগ্যে আছে কিনা। ভাগ্যে না থাকলে হয় না, তাহলে তো সব ফার্স্ট প্রাইজ আমি নিতাম। অত সহজ ব্যাপার নয়। এটা ভাগ্য ওরিয়েন্টেড, শ্রম ওরিয়েন্টেড না, যে আমি গাড়ি ধরে, ট্রেন ধরে, বাস ধরে এলাম, আমি শ্রম দিলাম, আজকে 500 জয় করে নিলাম, এটা সেটা নয়। যদি ভাগ্যে থাকে তবেই হবে। তাহলে অ্যাপ্রোপ্রিয়েট টাইমের অপেক্ষা করতে হবে। তার জন্য দেখবেন ভাগ্য বদলাতে যে কোনো সময় পাবে, শুধু সময় অপেক্ষা করা, এটা আমার পোস্টারেও লেখা থাকে। তাই ধৈর্য ধরে থাকুন। যদি আপনার ভাগ্যে থাকে 100% আপনি পাবেন, কিন্তু আছে কি না আদৌ, সেটা এসে একটা বড় জ্যোতিষীর কাছে এসে আপনাকে জেনে যেতে হবে। ফাটকা লাকি নাম্বার কি, তাহলে টোটাল নাম্বার কী করে সাজাবো, আমি কোন সময় বাড়ি থেকে বেরোবো, কোন সময় বাড়ি থেকে বেরিয়ে আমার টিকিটটা কাটা উচিত, আমি দিনের টিকিট কাটবো না দুপুরের টিকিট কাটবো না রাতের টিকিট কাটবো, নাকি বাম্পার কাটবো, নাকি রেগুলার যে টিকিটগুলো খেলায় কাটবো, এই প্রসিডিউরগুলো কিন্তু আপনাকে জেনে নিতে হবে। যাই হোক, আমি শ্রী বিশ্বনাথ আপনার সঙ্গে ছিলাম, আছি, থাকবো। নমস্কার।